সবাইকে হাসি কিচেনের তরফ থেকে আজকে কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসুন, আজকে করবো পুঁই শাকের ছেঁচড়া। এই যে পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাক, আর এই যে সবজি কেটে নিয়েছি, মূলো, কুমড়ো, আলু, পটল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এই যে তেল, নুন, হলুদ, আর পাঁচফোড়ন, আর কী কী লাগে। আর এই যে মাছের মাথা দেবো, একটু একটু মাছের মাথা ছিল ফ্রিজে, এটাও দেবো, দিয়ে ছেঁচড়া করবো। আর করবো একটু চিলি চিকেন, সেটাও শেয়ার করবো, ছোটো করে আসবে, একটু চিলি চিকেন হবে, দেখতে থাকো। কড়াইতে মাছ ভাজা হতে থাক, মাছ ভাজা হতে থাক, আমি ততক্ষণ চিলি চিকেনটা ম্যারিনেট করে নিই। কী কী দিচ্ছি দেখুন। লেবুর রস আর রসুন বাটা দিয়েছি, এটা সব দিয়ে দেবো, একটু বিট নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, আগে থেকে রসুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু এমনি সাদা নুন, সোয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, অল্প ময়দা দিয়ে মেখে নেব। এমনি করে মেখে রেখে দেবো, আর 10-15 মিনিট মতন থাকবে। ততক্ষণে আমার চচ্চড়িটা হয়ে যাবে, ছেঁচড়াটা হয়ে যাবে। এটা ম্যারিনেট হতে হতে আমার ছেঁচড়াটা হয়ে যাবে। যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথা তুলে নিয়েছি, এবারে দিয়ে দেবো ওই তেলে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে, এবারে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, হলুদ, নুন, হলুদ, টমেটো কুচি দিয়ে নাড়বো, ভালো করে নেড়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবারে মাছের মুখটা দিয়ে দিয়ে দেবো পুঁই শাক।
গন্ধও চলে গেছে, সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। এবার একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, চচ্চড়ি তো চচ্চড়িতে একটু মিষ্টি দিতে হয়, টেস্ট ভালো আসে একটু মিষ্টি মিষ্টি লাগলে। খুব মিষ্টি হবে না, ব্যালেন্স হয়ে যাবে। নুন ঝাল মিষ্টি সমান করে দিলে তরকারি খেতে ভালো হয়। অবশ্যই আন্দাজ করে দিতে হবে পরিমাণ দেখে। দেখে ফুটে উঠেছে, উঠছে। এবারে গ্যাসটা কমিয়ে, গ্যাসটা হালকা করে কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখছে চচ্চড়িটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার এই যে পিচকারি মশলা একটু দিয়ে দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। অল্প ভিজে মাছের মাথা ছিল, সেটাকে দিয়ে ছ্যাঁচড়া বানাবো। ব্যাস, এবার ঢেলে দেবো। এবারে করবো চিলি চিকেন। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো একে একে এখান থেকে নিয়ে কড়াইছে। এগুলোকে ভেজে ভেজে দেবো, পকোড়া পকোড়া মতো করে ভেজে নেবো। পকোড়া ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবারে যে রসুন কুচি এই তেলের মধ্যে দিয়ে দেবো। রসুনটাকে ভেজে নেবো। এই দেবো আদা কুচি, দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি। নেড়ে চেড়ে নেবো। চিকেন ভাজার তেলের মধ্যে করেছি বলে একটু কালো কালো হচ্ছে, এরকম ব্যাপার না। সস নিয়ে নিয়েছি, সোয়া সস আর টমেটো সস, এগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো, এবারে নেড়ে নেবো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো,
এতটা মতন কর্নফ্লাওয়ার গুলে নেবো। জল দিয়ে গুলে নিলাম আর দিয়ে দিলাম। এবারে সেই চিকেনগুলো দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো। চিলি চিকেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনি দিয়ে দেবো একটু। এবারে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, তাতে চিলি চিকেনের মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে, নুন ঝাল মিষ্টি সব ঢুকে যাবে চিকেনগুলোর মধ্যে। কিন্তু দেওয়াই ছিল আগে থেকে, ঢাকা দিয়ে দেবো আর সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকাটা খুলে নেব, খুলে দেখে নেব। হয়ে গেছে চিলি চিকেন। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেবো। রান্না কমপ্লিট। যে চিলি চিকেন আর এই যে পুঁই শাকের ছেঁচড়া, এই দুটো রান্না করে দেখালাম আপনাদেরকে। আর করেছি ডিমের কারি, এটা দেখানো হয়নি, দেখতে জানতে বলবেন। আর এখানে রয়েছে ভাত। দেখবেন রান্নাগুলো কেমন লাগলো বলবেন আমাকে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন।